নাম। তো গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আমরা বেরোলাম বেড়াতে। প্রায় 2 বছর পর আমি বেরোচ্ছি। বাকিরা বলতে আমি এখন সুদীপ্ত আর আমি, আর কেউ নেই। সুদীপ্ত এই প্রথমবার ট্রিপ হচ্ছে, আমি আর সুদীপ্ত শুধু, আর কেউ সঙ্গে নেই। বাকিরা বলতে যে ছিল সে আর নেই। সে আমাদের ছেড়ে হঠাৎই মর্মাহতভাবে চলে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমরা অনেক দিন পর চলেছি অরুণাচল প্রদেশ বেড়াতে, ট্রিপ করতে। তো তোমাদেরকে আবার নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করব। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই চ্যানেল ড্রিমফিল্ড। তো এবারে আমরা দুজনেই যাচ্ছি অরুণাচল, আমি আর সুদীপ্ত। এবারে একটু অন্য রুটটা নিয়েছি। এবারে বালি হয়ে দক্ষিণেশ্বর হয়ে কল্যাণী ধরে যাবোই ঠিক করেছি। তো সঙ্গে থাকো আর আমার সঙ্গে দেখতে থাকো পুরো অরুণাচল ট্রিপের প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যানেলে। তো আমরা অনেকটা রাস্তা কল্যাণী চালানোর পর এবারে আমাদের ডান দিকে নিতে হবে। আমরা একটু ম্যাপটা লাগিয়ে নিলাম, দেখলাম আমাদের বাইপারকাশন হয়ে বাঁ দিক দেখতে হবে, বাঁ দিক সার্ভিস রোড নিতে হবে, নিয়ে ডান দিক ধরতে হবে। এগুলো বড় জায়গাগুলি থেকে তো ডান দিক নেওয়ার কথা নিশ্চয়ই, কি জানি, দেখি ম্যাপ কি দেখাচ্ছে। ও পুরো ছবি লাগছে, ছবি। তো একটুখানি ঘুরপথ আছে, যারা ঠিক মতো না দেখবে তারা গুলিয়ে ফেলবে। তো দেখা যাক
আচ্ছা শিলিগুড়ি এদিক দিয়ে যাওয়া যাবে তো? শিলিগুড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই সামনের মধ্যে বাদিকে। বাঁদিকে। তো রাস্তাটা একটু ঘুরপথ আছে, আই থিঙ্ক ওইটা নিচ দিয়ে চলে এলে ভালো, তো সুই তো বুঝতে পারে না। আবার মনে হচ্ছে আমরা হাই রোডে উঠে গেলাম। এনডিআরএফ, ওই সাবাস, মানে এনডিআরএফ এর গেট। এটা হচ্ছে হ্যাঁ বড় জাগুলি। আমি জানতাম বড় জাগুলি দিয়ে যেতে হবে আমাদের, আন্দাজ। তো আমরা এসে গেছি। এরপর আমাদের এটা হচ্ছে গাইঘাটা রানাঘাট। আমাদের অনেকটা আসার পর আবার বাঁদিক নিতে হচ্ছে রানাঘাটের জন্য। তো এবার আমরা বাঁদিক নিয়ে নেবো রানাঘাটের জন্য। রাস্তাখানটা একটু খারাপ আছে, সাবধানে ঘোরাবে। আমি পুরো শুয়ে ঘোরাতে গেলাম কিন্তু চাকা একটু ডিসব্যালেন্স হলো। ওকে, পুরো মজা এসে যাচ্ছে। অনেকদিন পর ট্রিপে বেরিয়েছি তো বেশ মজা এসে যাচ্ছে। তো আবার মনে হচ্ছে আমরা হাই রোড ধরতে চলেছি। মানে এসে গেলাম কৃষ্ণনগর 58 কিলোমিটার, 50 কিলোমিটার হলে কৃষ্ণনগর, তারপর বহরমপুর, কল্যাণী, কৃষ্ণনগর। তোমরা এদিক থেকে যে কল্যাণী আসবে এই রাস্তা থেকে তোমরা যদি বাঁদিক নিয়ে নাও তাহলে তোমরা চলে যাচ্ছ কল্যাণী, আর সোজা হচ্ছে কৃষ্ণনগর। তা আমরা সোজা বেরিয়ে যাবো কৃষ্ণনগরে। কৃষ্ণনগর হয়ে বহরমপুর, দেন লাটাগুড়ি। আর আমরা এখন রয়েছি ফরাক্কা। এই ফরাক্কা ব্যারাজে আমরা এবার উঠবো। এখানে ভিড় হয় ফরাক্কা ব্যারেজে। বাহ, কপালটা খুব ভালো, আর যে পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে। এটি এগো না,
আর্মি খুবই হেল্পফুল। তো অবশেষে ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। মজাই মজা, পুরো মজ করতে করতেই যাচ্ছি। 6 নম্বর গেট। ওইদিকে আর একটা ব্রিজ হচ্ছে, এদিকে পুরো জলে ভর্তি, হিউজ জল, ভর্তি জল। 4 নম্বর গেট। প্রত্যেকটা গেটে কিন্তু হ্যাঁ বয়স্ক মানুষ যাচ্ছে, বেকার কষ্ট দেবো কেন, রিস্ক দিয়ে লাভ আছে। উই অনেক দিন পর ফরাক্কা ব্যারেজ কমপ্লিট। পুরো ঘড়িতে এখন 1টা বাজে, ফরাক্কা ব্যারেজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মালদার দিকে যাচ্ছি। এখন টাইম হচ্ছে 2:23। প্রায় 412 কিলোমিটার আমরা কভার আপ করলাম। সরি, 412 নয়, 400 কিলোমিটার। আমাদের আর বাকি 265 কিলোমিটার। লোকেশন হচ্ছে লাটাগুড়ি। দেখতে দেখতে অনেকটা রাস্তায় কভার আপ করলাম। এখন বাজে অনলি 2:23। জাস্ট ফাটাফাটি লাগছে। দুপুর হয়ে গেছে, দাঁড়ালে খুব কষ্ট হচ্ছে গরমে, বাট এখন গাড়ি চলছে ততটা কষ্ট হচ্ছে না। ভাইয়ের গাড়ির মাইলেজ 44 দিচ্ছে, আর তোমাদের ভাইয়ের গাড়ির মাইলেজও 44.5 মতো দিচ্ছে। যেটা আশা করেছিলাম সেটাই দিচ্ছে। তো আই এম ভেরি হ্যাপি যে 45-এর কাছাকাছি মাইলেজটা পাচ্ছি। তো একটাই অয়েল সিলটা কেটে গেছে হালকা। অয়েল সিল কিনে রেখে দিয়েছি, যে যদি খুব একান্ত দরকার পড়ে তাহলে চেঞ্জ করে নেবো। পার্স তো কোথাও পাবো না, যেন পার্সটা বেঁচিয়ে তো কিনে রেখে দিয়েছি, সার্ভিস সেন্টার ছিল। এটা হচ্ছে ইটাহার। দেখতে দেখতে ইটাহার চলে এসেছি আমরা। ইটাহার এসে আমরা ছিলাম যে বাস স্ট্যান্ডটাকে খুঁজি, এই যে বাস টার্মিনাল যেখানে আমরা ছিলাম ফেরার সময়, এখানে। আর খেয়েছিলাম এইখানে হোটেলটায়। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। তো ইটাহার বাস স্ট্যান্ডকে ফেলে আমরা চললাম। এবার পড়বে ভাগলপুর 10 কিলোমিটার, রায়গঞ্জ 14, দুর্গাপুর 9। এবার বিহারের দিকে ঢুকতে পারছি। ভাগলপুর, রায়গঞ্জ এসে গেলাম। দেখতে দেখতে অনেক কিলোমিটার চলে এলাম। 430, মানে
430 না, মানে 15 বাদে 415 কিলোমিটার। 415 কিলোমিটার আমরা রান করে ফেললাম। 2:40 বাজে এখন দেখতে দেখতে। ও ছবি ছবি, ডালখোলা বাইপাস এখনো 52 কিলোমিটার। এই বাইপাসটা অসাধারণ, পুরো ছবির মতো লাগে। এত সুন্দর সাজানো, কিছু বলার নেই। শিলিগুড়ি 180, ডালখোলা 50, টুন্ডিদিঘি 27। এইবার আমরা এলাম ডালখোলা বাইপাস। আগেরটা ছিল রায়গঞ্জ বাইপাস, যেটা আগে রায়গঞ্জ কাট করে মানে ভেতর দিয়ে যেতে হতো, এখন রায়গঞ্জ বাইপাস খুলে গেছে। এইটা হচ্ছে ডালখোলা বাইপাস, এই স্টার্ট হল। এই ডালখোলা বাইপাস এত সুন্দর, আগেরবারে যে এসেছিলাম রাস্তাটা হেভি রাস্তা, চুমু রাস্তা। 6 লেন ট্র্যাক আছে, 3টে ওদিকে, 3টে না 4টে 4 লেন ট্র্যাক আছে, 4 লেন। তো এবার আমরা আমাদের ডান দিক নিতে হবে। এটা হচ্ছে কিষানগঞ্জ বা পূর্ণিয়া যাওয়ার রাস্তা। কিষানগঞ্জ, পূর্ণিয়া, শিলিগুড়ি 3টেই রাস্তা এদিকে পড়ছে। আমাদের কিছু দূর গিয়ে আবার ঘুরে যেতে হবে, কারণ আমরা শিলিগুড়ির দিকে যাব না, আমরা লাটাগুড়ি বেরিয়ে যাবো। শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553 কিলোমিটার, শিলচর 850। অবশেষে লাটাগুড়ি আমরা এলাম। 8:21, অনেকটা রাস্তা, প্রায় শিলিগুড়ি থেকে 140 কিলোমিটার দূর, 140 থেকে 150 কিলোমিটার দূর। অবশেষে গন্তব্যস্থলে পৌঁছলাম। এবার আমাদের হোটেল খোঁজার পালা। আমাদের ম্যাপ দেওয়া আছে, হোটেলে একবার করা আছে,
সেই ম্যাপ দেখে আমরা হোটেলে চলে যাবো। টোটাল কিলোমিটার হলো 684 কিলোমিটার, 684 কিলোমিটার। 8:22, 684 কিলোমিটার আমরা রিচ করলাম লাটাগুড়িতে। মানে প্রায় 8:30 বেজে গেল লাটাগুড়ি যেতে। নিচে দিয়ে হবে। কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। আমরা কালকে 8:30টার সময় পৌঁছেছি লাটাগুড়িতে। তো খুবই ভালো, রাস্তাঘাট খুবই ভালো। শুধু কিষানগঞ্জ থেকে শিলিগুড়ির আগে অবধি রাস্তাটা খানাখন্দে ভর্তি। বাকি তারপরে শিলিগুড়ির পর থেকে লাটাগুড়ির যে 150 কিলোমিটার রাস্তা, মাখন রাস্তা, সেখানে মহানন্দা ব্যারেজ আছে, তিস্তা ব্যারেজ আছে। দুটো ব্যারেজের ওপর দিয়ে আসতে হবে তোমাদের। তিস্তা ব্যারেজের পরে এসে লাটাগুড়ি। রাস্তা মাখন, খুবই সুন্দর, সিঙ্গেল ওয়ে রাস্তা, কিন্তু হেভি রাস্তা, কোনো খানাখন্দ নেই, একদম ক্লিন পরিষ্কার রাস্তা, ছবির মতো রাস্তা। তো কালকে রাত্রিতে 8:30টার সময় আমরা এখানে পৌঁছেছি, 8:30টার মধ্যে পৌঁছেছি লাটাগুড়িতে। তো যে হোটেলটায় ছিলাম, হোটেলটা খুবই সুন্দর, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর রুম, এত সুন্দর অ্যাটমসফিয়ার, মানে দি বেস্ট। রুম ফেয়ার অনলি 1000 রুপিস, অনলি 1000 রুপিস। আমরা কালকে ডিনার করেছি এসে, ভাত, প্লেন ভাত, ডাল, আলু ভাজি, এইসব খেয়েছি। গরম গরম ভাত, যেটা ভাত খেলে রাত্রিবেলা ঘুমটা ভালো হয়। দুপুরে আমরা লাঞ্চের ভাত খাই না, কেন গাড়ি চালাতে হবে। তো ভাত খেয়ে আমরা ঘুম দিয়েছি। পরিষ্কার সুন্দর সকালে ঘুম ভেঙেছে। এখন বাজে ঘড়িতে 8টার কাছাকাছি, 8:30। আমরা এই 8:30টার মধ্যে বেরিয়ে চলে যাব, কারণ এখান থেকে আমরা যাব ভৈরবকুণ্ড। ভৈরবকুণ্ড হচ্ছে ভুটান, অরুণাচল, আসাম তিনটের মিডল পয়েন্ট। সেখান দিয়ে আমরা
অরুণাচলে এন্ট্রি করব। তো প্রায় হেভি লাগছে। তো আজকে প্রায় 10 ঘন্টা লাগবে যেতে আশা করছি, কারণ 454 কিলোমিটার রাস্তা। এবার আমাদের ওপর ডিপেন্ড করছে, আমরা যদি 250 কিলোমিটার চালিয়ে তারপর যদি রেস্ট নিতে পারি বা ব্রেকফাস্ট করতে পারি, দেন অনেকটাই আমরা কভার আপ করে ফেলতে পারবো। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পুরো ট্রিপে জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে যে আমরা হোটেলে ছিলাম, সেই হোটেলের অ্যাটমসফিয়ারটা তোমাদের দেখাচ্ছি। দেখো, জাস্ট অসাম। রেকমেন্ড করবো, অবশ্যই এসে এখানে থাকো। একটা নতুন রুম তৈরি হচ্ছে। এটা খাবার জায়গা। আর আমরা ছিলাম এই কটেজের এই রুমটাতে। এখানে সুন্দর বসার জায়গা করা আছে, তোমরা এখানে বসে চা, গল্প, খাবার খেতে পারো। এবার চলো তোমাদের রুমটা দেখাই। খুব সুন্দর ডেকোরেশন করা আছে। এটা ওয়ার্ড্রোব আছে, আমরা জিনিসপত্র রেখেছিলাম। কাজে লাগে না। বাথরুমটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। সবচেয়ে বড় কথা আমাদের এই রুমটাতে এত চার্জিং পয়েন্ট দিয়েছে, তোমাদের বাইকিং যে ইনস্ট্রুমেন্ট, ক্যামেরা, ফোন, ব্যাটারি সব কিছু চার্জ দেওয়ার জন্য এত অপশান রেখেছে যে কোনো অসুবিধা নেই। হিউজ অপশান আছে, টোটাল 8খানা পয়েন্ট দিয়েছে, 8খানা। তো রেকমেন্ড করবো, অবশ্যই আসো। রুম পার 1000 টাকায়, এমন কিছু বেশি নয়, রিজনেবল। আর খাওয়া দাওয়া নিয়ে সব টোটাল আমাদের পড়েছে, রাত্রিরে খাওয়া, চা নিয়ে 1320 টাকা, খুবই রিজনেবল। তো চলো এবার আমরা রেডি হয়ে বেরোবো, কারণ আমাদের আবার 454 কিলোমিটার জার্নি করতে হবে, করে ভৈরবকুণ্ডে যেতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল ড্রিমফিল্ড।